মেমারিতে বাবা মাকে খুন করার পর বনগাঁয় গিয়ে তাণ্ডব চালালো ইঞ্জিনিয়ার ছেলে। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে আদালতে তোলা হয়েছিল। সর্বশেষ কি খবর জানবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সমীরণ পাল রয়েছে। সমীরণ, কি আপডেট? কিছুক্ষণ আগে বনগাঁ মহকুমা আদালত থেকে বনগাঁ থানায় নিয়ে আসা হয়েছে এই হুমায়ুন কবিরকে, এবং আদালতের পক্ষ থেকে তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া আছে। এবং তুমি জানো যে গতকাল গভীর রাতে মেমারি থানার পুলিশ আসে বনগাঁ থানায়, এবং মেমারি থানার তদন্তকারী আধিকারিকরা বেশ কয়েক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এই হামলার পর প্রায় 24 ঘন্টা হতে চলল, কিন্তু মানসিক অস্থিরতা এখনও হুমায়ুন কবিরের কাটেনি। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, হুমায়ুন কবির গতকাল রাতে থানার লকআপের মধ্যে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ভাঙচুর করেছে, থানার শৌচাগারের দরজা ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে, বেশ কয়েক ঘন্টা আগে যখন তাকে বনগাঁ থানা থেকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যাওয়া ছিল, আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে ওঠার সময় এক পুলিশ কর্মীকে লক্ষ্য করে সে লাথি পর্যন্ত পারে, এবং এতটাই সে মানসিকভাবে অস্থির হয়ে তাকে কম্বলে মুড়ে কোনো রকমের জাপটে ধরে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। মানসিক অস্থিরতা কাটেনি। শুধু তাই না, তাকে গতকাল রাতে যখন দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাতেও তিনি পুলিশ কর্মীদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এবং যেটা জানা যাচ্ছে যে তদন্ত মারফত যে এই যে হুমায়ুন কবির পেশায় ইঞ্জিনিয়ার, দিল্লিতে বহুজাতিক সংস্থায় চাকরি করতো, আচমকা চাকরি ছেড়ে দেয়। এরপর তার বিবাহ সংক্রান্ত সমস্যা তৈরি হয়, তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান এবং তার জন্য তাকে লক্ষাধিক টাকা দিতে হয়। এরপর তিনি উত্তরে যাচ্ছেন বলে তিনি দিল্লি থেকে চাকরি ছেড়ে রওনা দিয়ে দেন। হিমাচল প্রদেশে তাকে উদ্ধার করা হয় এবং তার বাড়ির পক্ষ থেকে দিল্লিতে অভিযোগ জানানো হয়, নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর মাসখানেক বাদে তার বাবা হিমাচল প্রদেশে তার হদিশ পায়, এবং তখন সে বাবাকে লক্ষ্য করেও পাথর ছুটতে থাকে। এরপর মানসিকভাবে অস্থির এই হুমায়ুন কবির মেমারির বাড়িতেই থাকতো, বাইরে কোথাও বেরোতো না, কারোর সঙ্গে কথা বলতো না। কিন্তু তার ছোট থেকেই তার বাবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তার ধারণাতে শুরু করলো তার বাবার জন্যই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। রোল 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 তোমরা কি থালা ভাঙচুর করেছিলে? এই স্কটপাটি এই মাথা বাটলো কি করে? এই স্কটপাটি সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।